প্রথমেই দেখে নেব 30টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। 5 বছর আগে নন্দীগ্রামে পরিবর্তন, এবার পাল্টাবে ভবানীপুরও। শুভেন্দুর জেলায় দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়ে দিলেন মোদি। 1500 নয়, অ্যাকাউন্টে ঢুকলো মাত্র 500 টাকা। কবে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের বাকি টাকা? পিএম শব্দেই কেন এত রাগ তৃণমূলের? হলদিয়ার মঞ্চ থেকে ডাবল ইঞ্জিন সরকারের ডাক মোদির। ভোটের মুখে শওকাত মোল্লার হাত ছাড়ছেন বড় নেতা, তৃণমূলে ভাঙন। বকেয়া ডিএ কবে ঢুকবে রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে? ভোটের মুখে বড় পদক্ষেপ মমতা সরকারের। টাকার বিনিময়ে মুসলিমদের ভাবাবেগ বিক্রি, কুলাঙ্গার হুমায়ুনকে সমাজচ্যুত করার ডাক ফিরহাদের। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে এফআইআর, শুভেন্দু প্রশ্ন তোলার পরেই পদক্ষেপ নির্বাচন কমিশনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া, সেসবের মাঝেই বেলা 11:30টার পরে অবশেষে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সভায় পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্ধারিত সময়ের প্রায় 20 মিনিট পরে শুরু হয় মোদীর সভা। এদিন বাংলা ভাষাতেই নিজের বক্তৃতা শুরু করেন মোদী। উপস্থিত সকলকে বাংলায় নমস্কার জানান, স্পষ্ট বাংলায় বলেন কেমন আছেন পূর্ব মেদিনীপুরবাসী। তারপরে শক্তিপীঠ, বর্গভীমা এবং চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানিয়ে শুরু করেন বক্তৃতা। এদিন হলদিয়ার মাখনবাবুর বাজার এলাকায় সভামঞ্চে বক্তৃতার শুরুতেই মোদির মুখে উঠে আসে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের নাম। মোদি বলেন, 5 বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল, এবার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গের সরকারকে আবারও নির্মম সরকারে বলে আক্রমণ মোদির। তিনি স্লোগান তোলেন, এই সরকার পাল্টানো দরকার। মোদি জানান, বিকশিত সরকার আসার জন্য নির্মম সরকারের যাওয়া জরুরি। নির্মম সরকার বাংলাকে নিচের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন মোদি। মোদির দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজনীতির একটাই কেন্দ্রবিন্দু, সেটা হলো ভয়। এখন তৃণমূল ভয় দেখিয়ে শাসন চালাচ্ছে, পুরোটাই ভয়ের ওপর দাঁড়িয়ে আছে। ভয় দিয়ে শিল্প আসে না, ভরসা দিয়ে আসে, আর সেই ভরসা শুধু বিজেপিই দিতে পারে। তমলুকে আগে শিল্প ছিল, তৃণমূল আমলে কিছুই নেই বলে দাবি মোদির। পাশাপাশি তিনি বলেন, আগে নানা জায়গা থেকে মানুষ হলদিয়ায় কাজ করতে আসতেন, এখন সকলে আন্দামান উড়িষ্যায় যাচ্ছে। বিজেপি সরকার সংবিধান মেনেই কাজ করবে বলে মোদির গ্যারেন্টি দেন মোদি। তোলেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিতর্ক প্রসঙ্গ। সরকারের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়লেও এপ্রিলে অনেক উপভোক্তা মাত্র 500 টাকা পেয়েছেন। এ ঘটনায় রাজ্যবাসীর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনুমান, প্রযুক্তিগত কারণে এই সমস্যা হতে পারে এবং বাকি টাকা শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকবে বলে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বঙ্গে। এ সময় মমতা সরকার জয়ের লক্ষ্যে একের পর এক ভাতা চালু করছে। সদ্য বেকার যুবকদের জন্য যেমন চালু হয়েছে যুবসাথী, তেমনই বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতার পরিমাণ। অনেকে মনে করেন এই লক্ষ্মীর ভাণ্ডারই হলো মমতা সরকারের জয়ের চাবিকাঠি, কিন্তু বর্তমানে প্রশ্নের মুখেই লক্ষ্মীর ভাতা কারণে এখন পুরো টাকা পাচ্ছে না রাজ্যবাসী। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে এ রাজ্যে একাধিক ভাতা চালু করেছে, যার দ্বারা উপকৃত হচ্ছেন বহু সাধারণ মানুষ। এই সকল ভাতার তালিকায় আছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবশ্রী, কন্যাশ্রী, যুবসাথীর মতো প্রকল্প। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা হিসেবে সাধারণ জাতির মহিলারা 1500 এবং তপশিলি মহিলারা 1700 টাকা করে পান, কিন্তু এপ্রিলে মাত্র 500 টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। এরপরেই প্রশ্ন উঠেছে এই ভাতা নিয়ে। অনুমান করা হচ্ছে কোনো টেকনিক্যাল ইস্যুর কারণেই এমন ঘটনা ঘটেছে। এই সমস্যা বেশ কিছু গ্রাহকের সঙ্গে হয়েছে। আবার অনেকের অ্যাকাউন্টে মার্চের শেষে ঢুকেছে অগ্রিম 1000 টাকা, আবার এপ্রিলে ঢুকেছে বাকিটা। বঙ্গ রাজনীতিতে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল আর বঞ্চনার তরজা দীর্ঘদিনের। বৃহস্পতিবার হলদিয়ার নির্বাচনী সভা থেকে সেই বিতর্কেই নতুন মাত্রা যোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার অভিযোগ, সির্ফ রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং পিএম শব্দের প্রতি রাগের বশবর্তী হয়ে বহু কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্প বাংলায় কার্যকর হতে দিচ্ছে না তৃণমূল সরকার। এর প্রতিকার হিসেবে আরও একবার বাংলার মাটিতে ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিলেন তিনি। বিধানসভা ভোটের আগে হলদিয়ার নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, যে প্রকল্পে পিএম নাম থাকে তা বদলে দেয় তৃণমূল। এভাবে সাধারণ মানুষকে সুবিধা থেকে বঞ্চিত করে তারা। কোনো প্রকল্পই বাংলায় লাগু হতে দেয় না। আসলে পিএম শব্দকেই ঘৃণা করে তৃণমূল। এটা আসলে সংবিধানকে অপমান, মানুষকে অপমান। মোদির দাবি, কেন্দ্রের সঙ্গে রাজ্য পা মেলালে তবেই উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়।
কিন্তু নবান্নের অসহযোগিতার ফলে বাংলার মানুষ কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। উন্নয়নের স্বার্থে কেন্দ্র ও রাজ্যের সুসমন্বয়ের ওপর জোর দিয়ে মোদি বলেন, কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করলেই মানুষের ফায়দা। পিএম সিএম যদি একজোট হয়ে কাজ করেন তাহলেই সব সুবিধা পাবেন আপনারা, কিন্তু বাংলা থেকে তো সহযোগিতা পাওয়া যায় না। তৃণমূলের পিএম শব্দকে অপছন্দের জন্যই সকলে বঞ্চিত হচ্ছেন। এই কারণেই ডাবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গের জন্য জরুরি। যদিও তৃণমূলের পক্ষ থেকে বারবারই পাল্টা অভিযোগ তোলা হয়েছে যে ডাবল ইঞ্জিন থাকা রাজ্যগুলোতেও বিজেপি সরকার আদতে উন্নয়নের কোনো কাজই করে না। শওকতের ডেরায় ভাঙন। লোকসভা নির্বাচনের আবহে দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। ভাঙড় ও ক্যানিংয়ের দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই এবার এক নতুন মোড় নিল। ক্যানিং পূর্বের প্রভাবশালী তৃণমূল নেতা তথা বিধায়ক শওকত মোল্লার খাস তালুক হিসেবে পরিচিত জীবনতলার বড়সড় ভাঙন ধরালো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। শওকত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ক্যানিং 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শোয়েব শেখের পরিবারের সদস্যদের আইএসএফে যোগদান ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ভয়ঙ্কর বৃষ্টি চলবে আজ সারাদিন জুড়ে। 50 কিমি বেগে রাক্ষসে ঝোড়ো হাওয়া আর ঘূর্ণাবর্তে রাজ্যে ব্যাপক। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের উপস্থিতিতে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে দেখা যায় ক্যানিং 2 নম্বর ব্লকের গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা শোয়েব শেখের পরিবারের একাধিক সদস্য তৃণমূলের পতাকা ত্যাগ করে আইএসএফের ঝান্ডা তুলে নিচ্ছেন। ভোট বাংলায় ভয়ঙ্কর আপডেট। অধীর চৌধুরীর কনভয়ে খ্যাপা সারের মতো ঢুকে পড়ল ট্রাক। রহস্যময় দুর্ঘটনায় চাঞ্চল্য। উল্লেখ্য, শোয়েব শেখকে দীর্ঘকাল শওকত মোল্লার ছায়াসঙ্গী ও বিশ্বস্ত সেনাপতি হিসেবে দেখা গিয়েছে। তার পরিবারের সদস্যদের এই দলত্যাগ ক্যানিং ও ভাঙড় সংলগ্ন রাজনৈতিক এলাকায় তৃণমূলের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। ভোটের আগেই শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ডিএ মেটাতে উদ্যোগী রাজ্য সরকার। বকেয়া ডিএর হিসেব করতে বিশ্ববিদ্যালয়গুলির কাছে কর্মীদের তথ্য চেয়েছে উচ্চশিক্ষা দপ্তর। এই তথ্য সংগ্রহের মাধ্যমে শীঘ্রই কর্মী ও পেনশনভোগীদের প্রাপ্য টাকার পরিমাণ চূড়ান্ত করা হবে। ভোটের আগেই ডিএ মেটাতে বড় উদ্যোগ নিল মমতা সরকার। সদ্য রাজ্যের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কিভাবে মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হবে তা নিয়ে হয়েছে আলোচনা। অর্থ দফতরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয় বলে জানা গিয়েছে। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের মহার্ঘ ভাতার হিসেব নিকেশ নিয়ে হয় বৈঠক। এবার আরও এক ধাপ এগিয়ে গেল নবান্ন। জানা গিয়েছে সোমবার উচ্চশিক্ষা দপ্তর তরফে রাজ্যের সব সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের কাছে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। এবার 2016 সালের জানুয়ারি থেকে 19 সালের ডিসেম্বর পর্যন্ত হিসেব হবে। কর্মীরা প্রতি মাসে কত টাকা ডিএ এবং ডিআর পেতেন তার হিসাব চূড়ান্ত করা হবে। জানা গিয়েছে এই সংক্রান্ত সকল তথ্য সংগ্রহ করে একটি ডাটাবেস তৈরি করা হবে। এরপর তথ্য সার্টিফাই করবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক কর্মচারী বা পেনশনভোগীরা পরিচিতি তালিকা ও চাকরির বইয়ের ওপর ভিত্তি করে। এভাবে চলছে প্রক্রিয়া। শীঘ্রই জানা যাবে কর্মী ও পেনশনভোগীরা প্রতি মাসে কত টাকা ডিএ এবং ডিআর পাবেন। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের ভাইরাল ভিডিও নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার হুমায়ুনকে রীতিমতো কড়া ভাষায় আক্রমণ শানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার কথায়, এভাবে বিজেপির কাছে টাকা নিয়ে যে মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে সওদা করছে সে কুলাঙ্গার কিট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিওই হুমায়ুনকে নিজের মুখে বলতে শোনা গিয়েছে যে কোনো মূল্যে তিনি মমতাকে হারাতে চান। সেজন্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তার কথা হয়েছে, এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও কথা হয়েছে। প্রকাশ্যে আসা ভিডিওটি কোনো এক বিজেপি নেতার সঙ্গে হুমায়ুনের কথোপকথনের। ওই কথোপকথনে হুমায়ুন বলছেন, যে কোনো মূল্যে আমি মমতাকে সরাতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেন দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। আমার প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও কথা হয়েছে। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বলতে থাকেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই আমাকে বলা হয় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে কথা বলতে। মোহন যাদবজির সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে। হুমায়ুন ইঙ্গিত দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও কথা হয়েছে তার। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীকে বয়াল গ্রাম পঞ্চায়েতের ভোটে জিতে পঞ্চায়েত সদস্য হন পবিত্র। কিন্তু 2026 সালের 17 মার্চ কলকাতায় কামাক স্ট্রিটের দফতরে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কল ফাইলচিত্র। শুভেন্দু অধিকারীর অভিযোগের পরেই নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ঘটনাচক্রে বুধবার হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন শুভেন্দু। পরে বিজেপি কার্যালয়ে এক সংবাদ বৈঠক করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, আমি স্কুটিনির সময় কোনো অবজেকশন দেইনি। আমার অবজেকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নির্বাচনে হারব।
আমি অবজেকশন জানালে ওর প্রার্থীপদ চলে যায়। শুভেন্দু আরও বলেন, একটা লোক বিজেপির প্রতীকে পঞ্চায়েত সদস্য, পদত্যাগ না করেই বিধানসভায় তৃণমূলের প্রার্থী। নির্বাচন কমিশনকে আমি প্রশ্ন করতে চাই, কোন আইনে আছে ভারতের প্রাপ্তবয়স্ক নাগরিক একই সঙ্গে দুটি রাজনৈতিক দলের সদস্য